হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ফিশ ফ্রাই তৈরি করব। দেখো এখানে ভেটকি মাছ আছে। ভেটকি মাছটা আমি আগে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে পেস্ট করে পুরো মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। যখন আধ ঘন্টা হয়ে গেছে, এখন চলো দেখি। এখন এবার বিস্কুটগুলো গুঁড়ো করব। মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে গুঁড়ো করব। তারপরে 4টে ডিম নিয়েছি, যেহেতু এখানে 7 পিস আছে তাই 7 পিস করব। তারপরে বিস্কুটের গুঁড়ো করে, চলো তাহলে বিস্কুটগুলো গুঁড়ো করে নিই আগে। যেহেতু আমার কাছে বিস্কুটের গুঁড়ো নেই, তাই জন্য আমি এই যে এই টোস্ট বিস্কুটগুলো কিনে এনেছি। কিনে এনে এগুলো গুঁড়ো করব। গুঁড়ো করে তারপরে করব। চলো তাহলে দেখা যাক, গুঁড়ো করা যাক। দেখো এই এই যে খুব মুচমুচে এইভাবে করলেই, একটু মানে হালকাভাবে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে গুঁড়ো করে সবগুলোকে গুঁড়ো করে নেব। আস্তে আস্তে সবগুলোকে গুঁড়ো করে নেব এইভাবে। দেখো কি নরম, পুরো কুরকুরে মুচমুচে একদম। এবার আঙুল দিয়ে চাপ দিলেই এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এইভাবে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখো এইভাবে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। 2টো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিলাম। যেহেতু আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে লেবুর রস দিয়েছি। একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম। এই যে এখন 2টো ডিম ফাটিয়ে দিলাম। ডিম আলাদা ফাটিয়েও দিয়ে এখান থেকে তুলে ওই আলাদা ফাটিয়ে মিক্স করে ওর মধ্যে দিয়ে বিস্কুটে গুঁড়িয়ে আমি ভাজতে পারি, কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে মাখিয়ে রেখেছি। এটা তোমরা আলাদাভাবেও ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওটাকে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি শর্টে করলাম। এই জন্য এটা একসঙ্গে মাখিয়ে নেব। দেখে চামচ দিয়ে এইভাবে ফাটিয়ে এইভাবে 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 ভেবে মাখিয়ে নিলাম। দেখো তো এখন মনে হয় হাত লাগাতে হবে। দেখো এইভাবে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে লাগবে। মাখিয়ে নিয়ে, যেহেতু আমি একবারে করে নিয়ে গিয়ে ভাজবো, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো, এই যে এটা একটু দিলে পাতলা হয়ে যায়, কিন্তু আমি এটা এইভাবে দিয়ে একটু পাতলা হয়ে গেছে। এর মধ্যে যদি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার আমার ঘরে নেই, এই দেখো এইভাবে এইভাবে চেপে চেপে শেষ হয়ে গেছে। আনতে ঘরে ছিল, শেষ হয়ে গেছে, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিইনি। তোমরা দিয়ে দেবে। দেখো এইভাবে এইভাবে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নেব। আবার এখান থেকে আর একটা তুলব, তুলে এই যে এইভাবে 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 দেখো সুন্দর হয়ে গেছে। দেখো না, সুন্দর সুন্দর হয়ে গেছে। এইভাবে 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 একটা একটা করে এইভাবে এইভাবে সুন্দর করে একটা একটা করে নিয়ে তারপরে কড়াইতে নিয়ে ভাজবো। এই দেখো অনেকটা পাতলা হয়ে গেছে। যেহেতু আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্যে নুন সব ঠিকঠাক হয়ে গেছে। পাতলা হলেও কোনো সমস্যা নেই।
এইভাবে একটা একটা করে সবগুলো করে নেব। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে, দেখো এইভাবে এইভাবে সব করে করে সাজিয়ে রেখেছি। আর এই দেখো একটু একটু মশলা বেশি হয়েছে, এটাকে কিছু করা যায় নাকি দেখব। এটাকে এর মধ্যে বেসন দিয়ে একটু পকোড়া মতো করে দেবো, দেখা যাক কী করা যায়। একটু বেসন দিয়ে একটু পকোড়া মতো করে দেবো, নাহলে তো ওটা ফেলে দিতে হবে। যেহেতু ডিমটা দিয়েছি না, একটু বুঝিয়ে রেখেছিলাম, ওই যে ডিমেরটা বেশি হয়ে গেছে। একটা ডিম দিলে হয়তো ঠিক হতো, যেহেতু 3টে ডিম দিয়েছি। চলো এবার রান্নাঘরে নিয়ে এবার ভাজা করি গিয়ে, তখন আবার তোমাদের দেখাবো কীভাবে ভাজলাম। এবার এক এক করে সব তেলে নিয়ে ভাজবো, ভেজে তোমাদের দেখাবো যে কীভাবে কীরকম হয়েছে ভাজাটা, খেয়ে দেখবো। ঠিক আছে, এখন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, যেহেতু কালো কড়াই, লোহার কড়াই দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে না, কারেন্ট চলে গেছে। চার্জারের লাইট দিয়ে দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছি কড়াই, যেহেতু লোহার কড়াই তো ওই জন্যে এইটা আস্তে আস্তে ভেজে নেব। এই দেখো আর একটা ভেজে নিয়েছি, আস্তে আস্তে স্লো করে ভাজতে হবে, যেহেতু লোহার কড়াই। আবার কারেন্ট চলে গেছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এটুকু দেখো, এইভাবে টর্চ লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে ভাজতে হয়। এই যে এইভাবে ভেজে নিচ্ছি একটা একটা করে। দেখো বন্ধুরা, এই যে ভেজে নিয়েছি, এইভাবে এইভাবে ভেজেছি, যা যেরকম ভেজেছি, যেহেতু কারেন্ট ছিল না দেখতে পাইনি, ওই যে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু বিস্কুটের গুঁড়ো গুঁড়ো একটু লাল লাল ছিল, তাই একটু লাল লাল হয়ে গেছে। আর আমি এরকম কড়া করেই খেতে ভালোবাসি, তাই কড়া করে ভেজেছি। তো একটা খেয়ে তোমাদের দেখাবো ভেঙে। দেখো এই যে লাল হয়ে গেছে, এই দেখো, দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো, আমি খেয়ে দেখি। দেখো, খুব সুন্দর হয়েছে। আপাতত ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে রান্না করে খেও। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। রাখি এখন ভিডিও আপাতত, অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।